হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি রিয়া। আজকের ব্লগটা শুরু করছি সিমলা থেকে। আজকের ব্লগটা দুপুরের থেকে শুরু করছি। আর আমাদের পাশের রুমেই রয়েছে বাপিমারা 509-এ। তো ওরাও মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমরা সবাই মিলে একটু বেরোবো। আর এখন দেখো ব্যালকনিতে এলাম আর পাখির কি সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা এখন নিচে চলে এলাম ডাইনিং হলে। আর এখন লাঞ্চটা সেরে নেব। আজকে মেনুতে আছে ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, পটলের তরকারি আর পাবদা মাছ। লাঞ্চ সেরেই আমরা বেরোবো একটু সিমলা ম্যাল রোডের দিকে। তার সাথে যাব সিমলা কালীবাড়িও। আমরা এখন যে হোটেলে রয়েছি হোটেল পাইন ভিউ, তার ব্যাক সাইড দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে যেখানে কালীবাড়িটা আগে পাবো, তারপর আমরা যাব ম্যাল রোড। ঘড়িতে বাজে ওই বিকেল 5:30 মতো। তো অল্প একটু রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়লাম। আর সিমলাতে এই টাইমে দেখো বেশ ভালোই রোদ রয়েছে। আগের বার যখন সিমলা এসেছিলাম তখন কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পেয়েছিলাম। তখনও কিন্তু এরকম টাইমে এসেছিলাম, ওই মে জুন করে। তবে এইবার এসে ঠান্ডাটা কিন্তু কোথাও যেন মিস করলাম। এই কয়েক বছরে সিমলার টেম্পারেচারে অনেকটা ডিফারেন্স দেখলাম। আর এর জন্য দায়ী কিন্তু আমরাই। দিন দিন গ্লোবাল ওয়ার্মিং এত বেড়ে যাচ্ছে, এর জন্য টেম্পারেচারও অনেকটা ইনক্রিজ হয়ে যাচ্ছে সব জায়গায়। যাই হোক, সব নিয়েই আমাদেরকেই সচেতন হতে হবে। জলদি से आओ, कितना देर लगाओगे? चिटो चिटोनुस आगे बढ़ो, चलो चलो। প্রচণ্ড এলিভেশন রয়েছে রাস্তাতে, তাও we have to go। তো চলো ঘুরে আসি। সকাল থেকে একবার লাঞ্চের আগে আমরা দুজন বেরিয়েছিলাম। তারপরে ফিরে এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বেরোচ্ছি। এই মামা, এখানে বসেছিস কেন? হ্যাঁ, চল বাড়ি চল। মামা যেমন টাকা যাবে না, চল বাড়ি চল। না যাবে না। আমরা অনেকটা চড়াই পেরিয়ে প্রায় পৌঁছে গেলাম সিমলা কালীবাড়ি। ওই তো কালীবাড়ি দেখা যাচ্ছে, আর এই কিছুটা। এটাই সেই সিমলার ফেমাস কালীবাড়ি, যেটা ব্যান্টনি হিলসের ওপর রয়েছে। এই কালী মন্দিরে মা কালী শ্যামামালা নামে পূজিত হন। শ্যামামালা মায়ের নামেই গোটা সিমলা শহরটির নামকরণ হয়েছে। সিমলা, দ্য ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ। মন্দিরে প্রবেশ করেই ডান দিকে জুতো রাখার জায়গা রয়েছে এবং হাত ধুয়ে পরে মন্দিরে প্রবেশ করতে হবে। ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড নয়। আমরা মায়ের দর্শন করে বেরিয়ে এলাম। আর বলা হয় কলকাতা দক্ষিণেশ্বরের আদলের মিল আছে এই মন্দিরের সাথে। এই কালীবাড়ি বেশ কিছুটা উঁচুতে রয়েছে, সেই কারণেই এই মন্দির থেকে পুরো টাউনের একটা দারুণ ভিউ পাওয়া যায়। আমাদের টিমের বাকি যারা রয়েছে তারাও সবাই এসেছে। ওই পাহাড়ি হাঁটা পথ তো সবাই একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, আগু পিছু করে সবাই যাওয়া আসা করছে। এখানে আমরা অনেকটা সময় কাটিয়ে বেশ কিছুটা ঠান্ডা হাওয়া আর অনেকটা দম নিয়ে আবার বেরিয়ে পড়লাম ম্যাল রোডের দিকে। রাস্তাটা কিন্তু এবার আরও চড়াইয়ের দিকে যাচ্ছে। আর দেখো কালীবাড়ি থেকে বেরিয়ে এরকম সাইডে সাইডে প্রচুর পুজোর সামগ্রী সব পাওয়া যাচ্ছে। গোপালের ড্রেস, পুজোর সামগ্রী, মানে অনেক কিছু রং বেরঙের জিনিস পাওয়া যাচ্ছে। ঠাকুরের ফটো, পুজো দেওয়া সব কিছু সামগ্রী, সব কিছু এখান থেকেই তোমরা পেয়ে যাবে। ये भगवान का आसन है नीचे बिछाने के लिए। 30 रुपीज है, ये 20 का है। गोपाल ड्रेस हाँ, गोपाल ड्रेस। और एक ये 3D में आया है, ये भी 20 का है। कौन सा लेंगे? গোপালের জন্য আসন কিনলাম, গোপালের বসার জন্য। তো আমাদের গোপালের ড্রেস, গোপুর ড্রেস দিয়ে আজকে আমাদের মার্কেটিং শুরু হলো। আর সিমলাতে এই গোপালের ড্রেস দিয়ে গোপুই বললো যে আমার জন্য একটা আসন নাও, আমার জন্য নিলাম। দেখি নেক্সট শপিং কি হয়। আজ গোপুর ড্রেস দিয়ে শুরু হলো। তো নেক্সট আমরা যাচ্ছি এবার ম্যাল রোড, ম্যালের দিকে যাচ্ছি, সিমলা ম্যাল। তোমাদের সঙ্গে আছে গোপু না, হনুমান, বজরংবলীর সঙ্গে আছে। এই যে গাছে এত রয়েছে না,
হাতে কিছু থাকলেই ওরা নিয়ে নিচ্ছে। আর এই ম্যাল রোড যাওয়ার রাস্তাতে প্রচুর বান্দর রয়েছে। সকালের দিকে যখন এদিকে এসেছিলাম তখন জানো কি হয়েছে, আমার কাছ থেকে আইসক্রিম কাড়িয়ে নিয়েছে। আর এই প্যালেসটার নাম বান্টনি ক্যাসেল। মহারাজা শিরমোর গ্রীষ্মকালে এই প্যালেসে এসে থাকতেন। এই 143 ইয়ার ওল্ড ক্যাসেলে এখন লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যের দিকে হয়তো ওটা, তো আমরা রিটার্নের টাইমে এসে দেখার চেষ্টা করব। আমরা এখন হিমাচল প্রদেশ ইউনিভার্সিটির পাশ দিয়ে যাচ্ছি। ম্যাল রোডে জেনারেলি সবাই এই ঘুরতে আসে, খাওয়া দাওয়া। আর এখানে সিমলার যত অফিস রয়েছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন, ফায়ার সার্ভিস, পুলিশ হেডকোয়ার্টার, সব কিছু রয়েছে এই ম্যাল রোডে। মল রোডে অনেক শোরুমস, ডিপার্টমেন্টাল স্টোর, শপস আছে, রেস্টুরেন্টস অ্যান্ড ক্যাফেজ। হিমাচল প্রদেশের এম্পোরিয়াম, যেটাতে অনেক হ্যান্ডিক্রাফটসের জিনিস পাওয়া যায়, পটারি, এখানে কিছু হ্যান্ড উইভেন জিনিস পাওয়া যায়, শল, সোয়েটার্স। তো এই সব এই ম্যাল রোডে পাবে। হিউজ একটা শপিং ডেস্টিনেশন হচ্ছে এই ম্যাল রোড। আর এখন দেখছি এখানে একটা ওই মেলা টাইপের বসেছে, বেশ অনেক দোকানপাট এসেছে মেলা টাইপের। একটু ভিড় রয়েছে ম্যাল রোডে, তবে অনেক ভিড় রয়েছে সেটা না, এখনও অনেকেই আসেনি এই টাইমটাতে। আর একটু সন্ধ্যেটা বাড়লে তখন ভিড়টা আর একটু বাড়বে। এটা হচ্ছে ক্রাইস্ট চার্চ সিমলা। এই চার্চটি সেকেন্ড ওল্ডেস্ট চার্চ ইন নর্থ ইন্ডিয়া আফটার সেন্ট জনস চার্চ ইন মিরাট। এখন ঘড়িতে বাজে ওই রাত 9টা। ঘুরে ফিরে টাইমটা যে কোথা দিয়ে বেরিয়ে গেল বোঝাই গেল না। আর এই রাত্রিবেলায় পাহাড়ি লাইট দেখতে আমার এত ভালো লাগে যে কি বলবো। আমাদের এবার অগত্যা ফিরে যেতে হবে হোটেলে। আর ফেরার পথে খেলাম সিমলা স্পেশাল সফটি। যাই, সবাই মিলে এবার টুকটুক করে রওনা দিই হোটেলের দিকে। আর যেই রাস্তাটা দিয়ে আসার সময় এলাম, এখন তো অনেকটা রাত্রি হয়ে গেছে, তো ওটা দিয়ে আর না গিয়ে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর দেখো এখনও মাল রোডে কত ভিড় রয়েছে, তো এইদিকে যেতে অসুবিধা হবে না। আর চারিদিকে এত দোকানপাট, লাইট, লোকজন, সব কিছু পেরিয়ে যেতে কিন্তু মন্দ লাগছে না। হেঁটে হেঁটে যে যাচ্ছি সেটাও বোঝা যাচ্ছে না, কোনো ক্লান্তি নেই, কিছু নেই। এমনিতে আমাকে হেঁটে যেতে বলো, সেটাতে হয়তো আমার অনেকটাই জ্বর চলে আসবে হাঁটতে গেলে। তবে এখন দেখো, মুখ দেখে তো বুঝতেই পারছো, ফুরফুরে মেজাজে একদম হেঁটে চলেছি। ম্যাল রোডে কিন্তু কোনো রকম ভেহিকলস অ্যালাউড নয় এমার্জেন্সি পারপাস ছাড়া, তাই জন্য দেখো কোনো রকম যানবাহন দেখতে পাবে না, সবাই হেঁটে হেঁটেই যাওয়া আসা করছে। অবশেষে আমরা হোটেলে পৌঁছে গেলাম আর একদম ডিনার সেরে নিয়েই আমরা রুমে যাচ্ছি। ব্লগটাও অগত্যা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আর সবাই খুব 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 ভালো থাকো। স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। টাটা।